হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি সুজির কেক। সুজির কেকটা একদম ময়দা ছাড়া সম্পূর্ণ হেলদি উপায় বানানো। বাড়ির ছোট বড় বা যারা ডায়েট করছো তারাও খেতে পারো। তবে এখানে আমি চিনির গুঁড়ো নিয়েছি। এই চিনির জায়গায় একটু গুড় নিলেও হবে, বা খেজুর। তো শুরু করি আজকের সুজির কেক। তো এর জন্য লাগছে 1 বাটি সুজি। এই সুজিটাকে তোমরা চাইলে গ্রাইন্ডারে পেস্ট করেও নিতে পারো। লাগছে সুজি যতটা নিয়েছি ততটা চিনি, আর তার ঠিক অর্ধেক পরিমাণ টক দই, 4 টেবিল চামচ সাদা তেল বা ভেজিটেবল অয়েল, আর লাগছে ওই বাটির 1 বাটি দুধ। কিন্তু আমি 1 বাটি দুধ পুরোটাই সুজির মধ্যে দিচ্ছি না, এক্ষেত্রে আমি অল্প অল্প করে নিয়ে গুলে নিচ্ছি। আর হ্যাঁ, দুধটা যেন একটু বেশি পরিমাণে থাকে, কারণ সুজিটা এখানে ফুলবে। খানিকক্ষণ যে ঢেকে রেখে দেব, তারপরে সুজিটা ফুলে এই দুধটাকে পুরোপুরি টেনে নেবে। দিয়ে এবার আমি একটা অন্য পাত্রে এই ব্যাটারটা ঢেলে রেখে দিচ্ছি। আর এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই আধ ঘন্টা রেস্টে থাকার পরে যে জল জল ভাবটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আর থাকবে না, পুরোটাই সুজিতে টেনে নেবে। এই দেখো, আধ ঘন্টা পরে একদম থকথকে হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব বড় বড় 2 চামচ মিল্ক পাউডার, আর দেব এখানে বেকিং পাউডার 1 চামচ, একটুখানি খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। খুব সহজ একটা রান্না, তোমরা একবার বাড়িতে করে দেখো, একদম হেলদি আর খুবই সহজ। আর এতে দিয়ে দেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে একটু ভালো করে নেড়ে তোমরা এটা গ্যাসেও করতে পারো, আমি এটা মাইক্রোওভেনে করছি। তো মাইক্রোওভেনে এটা আমি 180 ডিগ্রি ফারেনহাইটে আধা ঘন্টা বা 30 মিনিট মধ্যেই এটা হয়ে গেছে। এর জন্য আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনে অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে তাতে এই ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এটা মাইক্রোওভেনে দেবো, তোমরা এটা গ্যাসের উনুনে করতে পারো, টাইম একই লাগবে। তার জন্য গ্যাসের যেই পাত্রটাতে করবে সেটাতে একটু প্রিহিট করে নিও। ব্যাস, আধ ঘন্টার মধ্যেই একদম গরম গরম কেক রেডি হয়ে যাবে। একটু আমি ভালো করে ঢেলে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে ভিতরে বাবলসগুলো থাকলে সেটা বেরিয়ে যায়। এবার এই দেখো কি সুন্দর কেকটার রঙটা চলে এসছে। এটা একদম ভিন্ন স্বাদে একটা সুজির কেক।